সোশ্যাল মিডিয়ায় আমরা বেশি সময় যারা কাটাই তারা কিন্তু এক ডাকে বা এক নামে এই মানুষটিকে চেনে, সেটা হচ্ছে দমদমে কাকার বিরিয়ানি। হ্যাঁ, কিছুদিন আগে গায়েব হয়ে গেছিলেন সেই কাকার বিরিয়ানি, বাট এখন আবার ফিরে এসেছেন দমদমের বুকে আর নতুন কিছু চমক নিয়ে। এই যে ফুল প্লেট কোয়ান্টিটি যাচ্ছে, মেথি চিকেন বলতে পারো। আমি এখন এসে গেছি দমদমে কাকার বিরিয়ানির দোকানে। 1 বছর আগেও ভীষণ ফেমাস ছিল, কাকা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলেন, আবার নতুন করে দমদমে কাকা বসে গেছেন, কিন্তু সেই কোয়ালিটি নেই। এখন কিন্তু আরো কিছু অ্যাড অন হয়েছে, আরো কিছু নতুন নতুন মানে মেনু এনেছেন। কাকা একেবারে পাকাপোক্ত দোকান নিয়ে নিয়েছে দমদমের মুখে। কোথায় নিয়েছে সেটা কাকা নিজে বলে দেবে, আর কি কি মেনু এসেছে কাকা নিজে মুখে দেবে। কেমন আছে? কেমন? হ্যাঁ, ভালো আছে। তুমি মধ্যিখানে গায়েব হয়ে গেছিলে, পারিবারিক একটু প্রবলেম ছিল, তার জন্য দোকান বন্ধ হয়ে গেছিল। আবার ফিরে এসেছি দমদমে। আর দমদমে ফিরে আসতে পেরে নিজেকেই খুব ধন্য বলে মনে হচ্ছে। আর দমদম থেকে একদম এই জায়গাটা, হ্যাঁ একদম দমদম থেকেই প্রত্যেকটি নাগরিককে ওই জন্য আমি আমার সবসময় ধন্যবাদ জানাই। আর দমদমের মানুষ আমাকে খুব নিজের মধ্যে করে, নিজের পরিবারের একজন মনে করে। আর দমদমের প্রত্যেকটি মানুষের কাছে আমি খুব কৃতজ্ঞ। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা তৈরি হওয়ার মূল কারিগর হচ্ছে তোমরা। আর তোমরা যদি না থাকতে আজ টাকাকে এত লোকে চিনত না। তোমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, যেটা আগামী দিনে তোমরা অনেক বড় হতে পারো। আর কি কি মেনু রেখেছো? এখন শুনলাম মেনু চেঞ্জ হয়েছে। চিকেন বিরিয়ানি 59 59 টাকা, আর তোমার তার সঙ্গে আছে চিকেন চাপ 35 35 টাকা, আর তার সঙ্গে আছে নতুন আইটেম এসছে তোমার পোলাও আছে, আর চিকেন কষা আছে কম্বো প্যাক, এটা 80 টাকা। আর পোলাও মটন কষা 2 পিস করে দেওয়া হয়, এটা হচ্ছে 119 টাকা। 120 টাকাই ধরো, 119 টাকায়। মানে তোমার চিকেন আর মাটন দুটোতেই 119 টাকা, যেটা মাটনের আছে ওটা 2 পিস মাটন দাও। 2 পিস মটন, আচ্ছা, 2 পিস চিকেন দিয়ে পোলাও দিয়ে 80 টাকা। আচ্ছা, 2 পিস মটন দিয়ে পোলাও দিয়ে 120 টাকা। আর এখন কখন থেকে বসছো? এখন ওই 12টা, 12:30, রাত্রি 11টা, 11:30 চায়ের অবধি। এরকম হাঁড়ি কত হাঁড়ি কাটছে আজকে? এখন হচ্ছে, আর 7 হাঁড়ি 8 হাঁড়ি করে হচ্ছে, হয়ে যাচ্ছে। আর তোমার চ্যানেলের মাধ্যমে আমি এলাকার প্রত্যেকটি নাগরিককে জানাতে চাই, কিন্তু অনেকে হয়তো দাঁড়িয়ে খাচ্ছে, খুব অসুবিধা হয়, নিজের কাছে খুব কষ্ট বলে মনে হয় যে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তার জন্য ভিতরেই একটা দোকান নেওয়া হয়েছে, সবাই ওখানে বসে খেতে পারবে, পাখা আছে, ফ্যান আছে। হয়তো 2-4 দিনের মধ্যে সেই ব্যবস্থাও হয়ে যাবে। একদম, এখান থেকে পার্সেল নিয়ে চলে যাওয়া হবে, ওখানে তারা বসে খেতে পারবে। হয়ে গেল, আমরা আসবো আবার। একদম। এই যে ফুল প্লেট কোয়ান্টিটি যাচ্ছে পোলাওয়ের। দেখো কাজু কিশমিশ ভরে। আমি সাডেনলি এসছি, আই না যে আগে থেকে ফোন করেছি প্রিপারেশন করে রাখবেন, গাদা গাদা কাজু কিশমিশ দিয়ে রাখবে, তার নয়, ওনারা এরকমই দেয় কোয়ান্টিটি। মেথি চিকেন বলতে পারো, কসুরি মেথি দিয়ে প্রিপেয়ার করেছে। टेस्ट वाइज इज वेरी नाइस। इवन अगर आप राइस देखोगे तो राइस इज वेरी ग्रेनी, बहुत अलग अलग है। लाइक स्टार प्रॉपर्टीज में जैसे बिरयानी होते हैं वैसा ही ऑलमोस्ट, बट अकॉर्डिंग टू प्राइस इट्स वेरी चीप, और इट्स मोर देन एनफ टू हैव अ, एक पर्सन के लिए बहुत ज़्यादा है, काफ़ी है ये। एक आदमी आराम से खाना खा सकता है। बजट के हिसाब से इट्स वेरी वेरी चीप, वेरी नाइस इन टेस्ट। दैट्स ऑल। आई थिंक कोलकाता में ही मिल सकता है इतना अच्छा बिरयानी और इतने कम प्राइस में। आप कहाँ से हो? मैं बेसिकली बिलोंग करता हूँ झारखंड से। अच्छा, वहाँ से। हाँ, मैं आया हूँ। हाँ, पर्सनल वर्क के लिए कुछ आया था, बट सडनली मैंने देखा तो आई थॉट आई शुड ट्राई दिस कि कैसा है एक्चुअली। आप YouTube में देखे यहाँ पे ट्राई किया कि और कुछ? नहीं, एक्चुअली मैं तो वॉक इन जस्ट ऐसे ही स्टेशन से निकला। आई थॉट फेमस है ये काका। वेरी नाइस, अच्छा है, बहुत अच्छा है, थैंक यू। বেসিক্যালি ওটা তো 3-4 ওদিকে 4-5 নম্বর প্ল্যাটফর্ম দমদমের, ওখান থেকে নেবেই কিছুটা এসেই ডান দিকে পড়বে কাকার দোকান। এখন চারিদিকে যে কম্বো অফার চলছে, যে মাটনের সঙ্গে পোলাও, তো মাটনের সঙ্গে পোলাও, চিকেনও আছে কম্বোর মধ্যে, তো আমি মাটন আর চিকেন দুটো মিলিয়ে তোমাদের জন্য নেবো। আচ্ছা, তোমরা এরকম করো ট্রেডিশনাল ওয়ে, মানে কলা পাতাতে দিয়ে সুন্দর সার্ভ করো। এখন বিরিয়ানিও এরকম ভাবেই হচ্ছে, তাই একদম সেম। ওহো, পুজোর ড্রাই ফ্রুটসে ভরা, বড় বড় লং রেঞ্জ রাইস রয়েছে। অ্যাকচুয়ালি যে কোয়ান্টিটি হয় সেটাই ভরবে, হ্যাঁ একদম, কারণ আমি ওখান থেকে একটু কমিয়ে নেবো। একদম বেশি কালারও মারা নেই, সত্যি কথা বলতে। একদম হোয়াইট রাইস আর হালকা ইয়েলো রাইস, বাসমতি কালার যেটা অ্যাকচুয়ালি, সেই কালারেরই রাইস হয়েছে। এটা হচ্ছে কোয়ান্টিটি অ্যাকচুয়ালি। আমি এতটা নিচ্ছি না, আমি একটু কমিয়ে নিচ্ছি, কারণ জানো তো আমি অতটা খাবো না, কারণ অন্য জায়গাও যাবো। তুমি যখন যাও এরকম
দাও আর কমই দাও, আমি একটু বিরিয়ানিও ট্রাই করবো। কাকার দোকানে বিরিয়ানি আমি খাইনি কোনো। দেখো, ঠিক আছে, আটু খাও, আটু খাও, ব্যাস। তো এটা হচ্ছে আমাদের চিকেন কষা। বাবা মেথি একবারে কসুরি মেথি দিয়ে আছে এটা যখন রকরকে। মোটামুটি এরকম 2 পিস দিয়ে 80 টাকা, তাই তো তোমাদের? একদম 2 পিস যাবে এরকম পিস এক একটা। ওফ, 2 পিস দিয়ে এটা হচ্ছে 80 টাকা। আমি 2 পিস নিচ্ছি না, আমি 1 পিস মাটন নিচ্ছি, 1 পিস চিকেন নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মটন। তো এটাও সেম, আমাদের 2 পিস করে যায়, 2 পিস করে দিয়ে আমাদের আসে হচ্ছে 120 টাকা কম পড়তে। দুর্দান্ত, আমার জিভে জল চলে এসছে ক্রমশ। ফুড কালার মারানি, এর যে কালারটা দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে আমার ওই কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কা। কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ, কারণ ফুড কালার মারা হলে একটা রকরকে লাল কালার হবে। এটা একদম পারফেক্ট, বাড়িতে যেরকম কালার আমরা পেয়ে থাকি সেরকমই কালার। এই হচ্ছে কম্বোটা। এটা নিয়ে এরকম দুটো পিস দিয়ে 120 টাকা বা 119 টাকার মধ্যে ওয়ার্থে। এই যে এরকম ড্রাই ফ্রুটস রয়েছে। এখানে বিরিয়ানি রাইসের বানানো পোলাওটা, এই যে ড্রাই ফ্রুটস দিয়ে। তবে হ্যাঁ, কোয়ালিটি আছে। আমি এক্সপেক্ট করিনি এই বাজেটের মধ্যে এরকম কি করে দিচ্ছে। বাস লং রেঞ্জ রাইস দিয়ে এরকম বাসমতি রাইস। আমি যে কটা জায়গায় বাসমতি পোলাও খেয়েছি সে কটা জায়গায় সবাই গোবিন্দভোগ রাইস দিয়ে শুরু করেছে, বাট এটা দিয়ে পোলাও ভালোই লাগছে ড্রাই ফ্রুটস দিয়ে। এরকম একটা লেগ পিস এরকম বাজেটে। প্রচন্ড ময়েস্ট চিকেন, সব চিকেন। অনেকে কি ফোন করে আসলে সেই অনুযায়ী হয়তো রেস্টুরেন্ট ওনারা প্রিপেয়ার করে রাখে সেরকম ড্রাই ফ্রুটস ভরিয়ে। সাডেনলি এসেছি, ইনি কিন্তু এরকম কোয়ালিটিরই বানান বা এরকম কোয়ান্টিটিরই বানান। এই হচ্ছে মাটনের কোয়ালিটি, 50 থেকে 60 গ্রামের পিস। খুব সুন্দর বয়েল হয়েছে মাটনে। এমনি মানুষটার নাম ফেটে যায়নি, এই বাজেটের মধ্যে হ্যাভক কোয়ালিটি দিচ্ছে। কাকার শিগগিরই দোকান খুলে যাচ্ছে, আমার পেছনেই রয়েছে দোকানটা। কাকার দোকানে বিরিয়ানি আমি এর আগে কোনোদিন খাইনি, এবার ফার্স্ট টাইম খেতে চলেছি। বাট এটাও আমি একটু কম করে নেবো যেহেতু পোলাওটা আমি অলরেডি খেয়েছি। ঠিক আছে, একটু ব্রাউন রাইস আছে, একটু ইয়েলো রাইসও আছে, সব মিলিয়ে। না 79 না 59 এর লেগ পিস দিয়ে একটা বিরিয়ানি, আই ডোন্ট থিঙ্ক এটা ওয়ার্থ ইট নয়। 59 বা 60 টাকায় দিচ্ছে বলে আমার মনে হয় না যে খুব একটা মানে ডাউনগ্রেড, মানে খুব একটা কম দামি কোনো চাল ইউজ করে। লং রেঞ্জ রাইস রয়েছে, বড় বড় একটা একটা রাইস রয়েছে। আর এইসব ধরনের স্ট্রিট বিরিয়ানিতে আপনি কেওড়া জল বা মিঠা আতরের গোলাপ জলে না এই স্মেলটা একটু তীব্র থাকে, উগ্র থাকে। আর এরা যে আলুটা ভাজে ওটাও কিন্তু ওই জলেই ভাজে, মানে সেদ্ধ করে। ওই আলুর মধ্যেও কিন্তু ওরকম ধরনের একটা স্মেল লেগে যায়। কাকা কিন্তু ওরকম ধরনের কিছু না, বোঝা যাচ্ছে এটা পেঁয়াজের রসে ভাজা হয়েছে। এটা একদম ব্যারাকপুর স্টাইলের ভাজা হয়েছে, কিন্তু রাইস বলবো না ব্যারাকপুর স্টাইলে। এটা একটা মিক্স রাইস বলতে পারো। হোয়াইট রাইস আছে, ইয়েলো রাইস আছে, ব্রাউন রাইস আছে। এরকম একটা চিকেন রয়েছে। চিকেনের মধ্যে এই বিরিয়ানি ফ্লেভারটা একটু কম আছে। 59-এ এরকম রাইস দিয়ে এর থেকেও বেশি রাইস হয়, আমি একটু কম নিই। অনেকে দেখায় তীব্রে টেপে টুপে আলু, বাট আলুটা ওয়ার্থ। হালকা একটু ড্রাই আছে, এর জন্য তোমাকে চিকেন চাপ দিতে হবে। দেখো 60 টাকার মধ্যে বিরিয়ানি যেরকম 60 টাকার হওয়া উচিত সেই তুলনায় বলতে পারো অনেক ভালো। মানে 60 টাকা এর থেকেও অনেক লো কোয়ালিটির হয়। আমার বাড়ির পাশেও 60 টাকা বিরিয়ানি আছে, যেখানে আমি কোনোদিন ভিডিও করিনি, বাট ওখানেও খেয়ে দেখেছি প্রচন্ড লো কোয়ালিটি। বাট চিকেন খুব সুন্দর, সুসিদ্ধ ময়েস্ট চিকেন আছে। বাট সব কিছু বাদ দিয়ে তুমি যদি প্রাইস রেঞ্জটা দেখো, প্রাইস রেঞ্জটা এই প্রাইস রেঞ্জে এই জিনিস ঠিকই আছে। ঠিক না, ঠিক একটু বেশি ভালো আছে। এই কাকা এইমাত্র বিরিয়ানি খেলে, কেমন লাগলো কাকা? খুব ভালো লাগলো। এই বাজেটের মধ্যে হ্যাভক না? এই বাজেটের মধ্যে হ্যাভক খেলাম এবং খুব সুন্দর। আচ্ছা, আপনি কি এখানে রোজ খান নাকি? প্রায় এদিক দিয়ে এলেই খাই এরকম বিরিয়ানি যে সব ধরনের মানুষ মোটামুটি খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একদম লাইট। সবাই। আপনি থাকেন কোথায়? হ্যাঁ, আপনি থাকেন কোথায়? আমি নৈহাটিতে থাকি। ঠিক আছে, চলুন। ভালো লাগলো। আপনার নাম কি? আপনার নাম কি? ঠাকুর। বাহ, কথা বলে ভালো লাগলো কাকা।